বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হিসেবে আমরা চিনি, সংক্ষেপে বাড়ি। এটার অবস্থান গাজীপুরে। আমরা এখন বাড়ির মধ্য দিয়ে আমরা হাঁটছি। সুবিশাল চত্বর, প্রচুর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো হচ্ছে কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য থাকার কলোনি। যে রাস্তা, এটা কৃষি গবেষণা উচ্চ বিদ্যালয়। এই যে রোড চলে গেছে সামনে, কৃষি গবেষণা যে মসজিদ রয়েছে, মসজিদে এটা হলো হাই স্কুল। প্রচুর গাছগাছালি, আপনারা যদি লক্ষ্য করেন যে রাস্তার দুপাশেই প্রচুর পরিমাণে গাছগাছালি, ছায়া সুনিবিড় এলাকা। হ্যাঁ, আমি যদি দেখাই, এটা হলো স্কুল মাঠ, রাস্তা, স্কুল মাঠ, পাশে বিশাল জলাধার, যেটার মাধ্যমে এখানে যারা কর্মচারীরা থাকেন তাদের সুপেয় পানির ব্যবস্থা করা হয়। এটা হলো বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কৃষি গবেষণা উচ্চ বিদ্যালয়। আর আমরা যদি সামনে যাই, ওইদিকে হলো শিশু কানন প্রাইমারি স্কুল। আমরা আর এদিক দিয়ে যদি তাকাই, সামনেই হলো মসজিদ, অনেক বড় মসজিদ। এটাতে আসলে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, প্রচুর। বাংলাদেশের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আমরা যদি ঠিক প্রধান সড়ক দিয়ে হাঁটতে থাকি তাহলে দেখব যে কী পরিমাণে পরিচ্ছন্নতা রয়েছে এখানে, অর্থাৎ সার্বক্ষণিক পরিষ্কার রাখা হয়। এটাতে যারা নিয়োজিত ব্যক্তিবর্গ রয়েছে তারাই মূলত এগুলো করে থাকেন। দিক দিয়ে যত দূর চোখ যাবে আপনার অনেক সামনেও রয়েছে বিশাল সুবিশাল মাঠ। যদি দেখেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর। এটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সংগ্রহ ও ভান্ডার শাখা। সামনে রয়েছে প্রধান কার্যালয়, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। সামনে রয়েছে কর্মচারীদের জন্য নির্ধারিত একটা ক্লাব। আবার ওখানে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি। এটা আসলে অনেকগুলো টাইপে ভাগ রয়েছে। আমরা যদি একেবারে প্রথম দিকে যাই তাহলে ওখানে দেখব যে আমরা টাইপ এ উচ্চপদস্থ কর্মচারী রয়েছে তারা। আর এটা
যদি আমি সামনে নেই, অফিসার্স ক্লাব, সোনালী ব্যাংক পিএলসি। যে আমরা যদি এই পথ দিয়ে সোজা যাই তাহলে অতিথিদের জন্য থাকার জায়গা রয়েছে। আর এটা হলো প্রধান সড়ক, যেই সড়ক দিয়ে আমরা আসলে হাঁটতে হাঁটতে আমরা এখান থেকে প্রধান গেটের দিকে যেতে পারবো। আর আপনাদের গাথার্থে বলে রাখি, কৃষি গবেষণা এটি গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে, অর্থাৎ জয়দেবপুর বাজার থেকে একটু সামনে এগুলে শিববাড়ি মোড়ের দিকে অবস্থিত। আপনারা যারা ঢাকা থেকে ট্রেন যোগে আসবেন তারা জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে এসে রিক্সা যোগে 10 টাকা নেবে, 10 টাকা রিক্সা যোগে আপনারা কৃষি গবেষণা ইনস্টিটিউটে নামতে পারেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সুবিশাল চত্বর, সুবিশাল চত্বর দেখেন, এই হলো। আর ওই পাশে যদি আমরা যাই, ওটা হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে ফুল, প্রচুর গাঁদা ফুলের সমারোহ। আমরা যদি দেখি কি পরিমাণে গাঁদা ফুল, গাঁদা ফুলে ভরপুর। এই যে দেখেন কি পরিমাণে গাঁদা ফুল। দুটো রাস্তা, রাস্তার দুই ধারে সারি সারি গাছ, মধ্যে পাম গাছ, গাঁদা ফুল, সব কিছু মিলিয়ে একটা চমৎকার একটা পরিবেশ। ছুটির দিনে আপনারা আরও যে আমি যদি ওইদিকে দেখি, ওইদিকে শুধু গবেষণার মাঠ, সামনে প্রচুর জায়গা। আপনি যদি ঠিকমতো দেখতে চান তাহলে আপনার হাতে প্রচুর পরিমাণে সময় নিয়ে আসতে হবে। প্রায় আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চান তাহলে ন্যূনতম আপনাকে 4 ঘন্টার মতো সময় দিতে হবে এখানে। দেখেন কতটা চমৎকার। চারপাশেও মাঠ, মাঠ, রাস্তার দুই ধার পরিমাণে ফুল। অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এটাকে বলা হয় একেবারে নিট অ্যান্ড ক্লিন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে বড় বড় গাছ, যেদিকে রয়েছে ফুল, গাঁদা ফুলে ভরপুর, পুরোপুরি ফুলের সিজনে। বাহ, রাস্তার দুই পাশ ডিভাইডেড করা আছে। একটা দিয়ে গাড়ি কৃষি গবেষণায় ঢুকে, ঠিক আরেক রাস্তা দিয়ে, বিপরীত রাস্তা দিয়ে কৃষি গবেষণা থেকে তারা প্রধান সড়কে চলে যায়। অর্থাৎ এই সামনে কৃষি গবেষণা পার হলে যেই রোডটা রয়েছে সেটা জয়দেবপুর শহর থেকে আপনার চৌরাস্তার দিকে চলে যায়।
দেখেন চমৎকার নয়নাভিরাম দৃশ্য। আমরা যারা গাজীপুর শহরে বসবাস করি অনেকে এটাকে বলে থাকি যে নিউজিল্যান্ড। দেখেন কি পরিমাণের ফুল, পরিমাণে রং বেরঙের গাঁদা ফুল। আর এদিকটায় একটা অতিথি ভবন সামনে রয়েছে, অর্থাৎ সরকারের উচ্চপদস্থ কোনো লোকরা যদি আসেন তাহলে ওনাদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে। আর এটা হলো কৃষি গবেষণা ইনস্টিটিউটে ঝাউবন।